এবং এছাড়া বাগেরহাট পৌরসভার যে 5টি খাল, এই খালও প্রায় 500 রকম স্থাপনা আছে। বাগেরহাট সদর ও রামপালের সকল খাসপুকুর ও সরকারি খাল অবমুক্তকরণের দাবিতে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের হল রুমে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, বাগেরহাট জেলা বাংলাদেশের একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক জনপদ। বর্তমানে এই দুই উপজেলার মানুষের সবচেয়ে বড় সংকট সুপেয় পানির অভাব। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রায় 1400 শতকের দিকে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহ ইসলাম প্রচারের পাশাপাশি এই অঞ্চলের কৃষি, জনজীবন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অসংখ্য খাল, দিঘি, নালা ও জলাধার খনন করেছিলেন। এসব জলাব্যবস্থা একসময় এই অঞ্চলের মানুষের জীবিকা, কৃষি উৎপাদন ও সুপেয় পানির প্রধান উৎস ছিল। কিন্তু কালের বিবর্তনে দখল, দূষণ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে সেসব ঐতিহাসিক খাল ও জলাধার আজ বিলুপ্তির পথে। বাঁধন মানব উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব উন্নয়ন, জলবায়ু সুশাসন, পরিবেশ বান্ধব কৃষি ও ব্যবসা, সুপেয় পানি নিশ্চিতকরণ, টেকসই বাঁধ নির্মাণ এবং নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাগেরহাট জেলায় মোট আবাদিযোগ্য জমির পরিমাণ 1,22,231 হেক্টর। এর মধ্যে আবাদ হচ্ছে 1,04,473 হেক্টরে। পতিত জমির পরিমাণ 8,707 হেক্টর। সারা বছর পানির নিচে তলিয়ে থাকে 15,592 হেক্টর জমি। এসবকে কাজে লাগানোর দাবি জানান তারা। এর আয়োজন করে বাঁধন মানব উন্নয়ন সংস্থা। অনাবাদী হয়ে পড়ে আছে, বিশেষ করে চিংড়ি চাষ নির্ভর এলাকায় ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ স্থানে এই সংকট আরো প্রকট। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।